দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে। তিনি বলছেন দুনিয়া সাপের মতো, টাচ করতে মনে হবে খুব সফট, নরম। সাপ কিন্তু খুব নরম, সফট, কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছোবলে মানুষ গ্রাস হয়ে যাবে, টিকতে পারবে। যাকাত দেওয়ার নাম নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে। দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো, প্রয়োজন পূরণ হয়ে গেছে, যথেষ্ট। হ্যাঁ, অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে 10 তলায় ইসলামিক কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো, কোনো সমস্যা আছে? দিনের বড় মার্কাজ গড়ে তুলবো, ইনশাআল্লাহ, কোনো সমস্যা? নিজে বাঁচার জন্য, ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে? পরে আমি এদিকে আসছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন, যতটুকু পানি হাতে লেগে থাকবে এর নাম দুনিয়া, বাকি সমস্ত পানি হচ্ছে আখিরাত। এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাত চিরস্থায়ী এবং উত্তম। এক হাদিসে পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল, মৃত। নবীজি বলছেন, এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? সাহাবীরা বলছেন, বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান নয়। নবীজি এক হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। তো দেখুন ভাইরা, এই আহদে আরাস্তুর কথা বলছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে। আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে 7 আসমান আছে। কত আসমান? 7 আসমান মানে 7 মহাবিশ্ব আছে। এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান আছে। তার উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আরশে আজিম, যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা। কতজন? আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত। আল্লাহু আকবার যে আমরা বলি, আল্লাহ পাক যে কত বড়, এখন চিন্তা করেন। আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন, এই প্রকৃতি, এই নদী, সমুদ্র, পাহাড়, ফুল ইত্যাদি, আপনার কলব যদি জিন্দা থাকে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন, বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা। এত নিপুণতা, মানে আল্লাহ পাকের গায়রত, মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে রুচিবোধ এত উচ্চ মানের। আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম। কি ফুল ভাই? ফুল টুল দেখেন মাঝে মাঝে? গার্লফ্রেন্ডকে দেন নাকি? ওয়াইফকে দিবেন? কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন। ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মোহাম্মত করেন। তারা এগুলোই মনে মনে চায়। হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে। যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে, তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি। তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ, ফোনে, ওই কলিগের ওখানে, ব্যাংকে, অন্য জায়গায়। এখন তো ফ্রি মিক্সিং এর যুগ। বাসায় স্বামী থাকবে, বাইরে একটা ছেলে প্রেম হবে। আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে, আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভালো লাগছে না, অন্য মেয়েকে ভালো লাগছে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করতে হয়। স্ত্রীকে হাদিয়া দিবেন, তোহফা দিবেন, ভালোবাসবেন, এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন। সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন। ইনস্টল দিবেন, সফটওয়্যার ইনস্টল দেই না আমরা, প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না? আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে। তখন আপনার কাজ হচ্ছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন, তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে।